হাই গাইস, ওয়েলকাম টু সাগনিক ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের ছাদে কি সবজি হয়েছে আর আজকে সবজিগুলো তুলেও নেব। দেখো, প্রথমেই উচ্ছে গাছটা দেখাই। এইটা সব থেকে বড় হয়েছিল, উচ্ছেটা একদম করলার মতো হয়েছে। দেখো, বড়গুলোকে আমাদের এখানে করলা বলে আর ছোটোগুলোকে উচ্ছে বলে। তো উচ্ছেটা একটু বড় সাইজের হয়েছে আর কি ওটা। তো এটা একটা গাছে কটা বেরোয় দেখি। এই যে দুটো দেখো তুলে নিয়েছি, আরও অনেক ছোট ছোট হয়েছে যেগুলো তোলার মতো হয়নি এখনও। ভেতরে অনেক কিন্তু হয়ে আছে দেখো। আর এগুলো কিন্তু বেশি বড় হয় না, ছোট ছোটই হয়। একটা কিভাবে বড় হয়ে গেছে জানি না, বাট এগুলো উচ্ছেগুলো ছোট ছোটই হয়। আর তুলে না ফেললে পেকে যায়, ছোট ছোট অবস্থাতেই পেকে যায়। এই যে দেখো, এটা এখনও হবে, তো এটা আমি ছেড়ে দিলাম আর তুললাম না। তো আরেকটা গাছ দেখো, আরেকটা গাছেও কিন্তু সুন্দর বেশ ছোট ছোট দেখে হয়েছে। অনেকগুলোই হয়েছে, এখানে গোড়াতে প্রচুর হয়েছে। তো একটা একটা করে আমি এখন তুলে নেব। এই যে দেখো, দেখতেই পাচ্ছ কতগুলো উচ্ছে হয়েছে। তো এটাতে আমি কোনো রকমের চারা লাগাইনি। এর বীজ, যেই করলা আমরা খাই সেই করলা থেকে বীজ বেরিয়েছিল, তো সেই বীজই আমি পুঁতেছিলাম। সেখান থেকে গাছ হয়ে সুন্দর হয়েছে। দেখো, কোনো রকমের সার বা ওষুধ এখানে কিছুই পড়েনি, তাও কি সুন্দর উচ্ছেগুলো হয়েছে। আর এটা একদম ন্যাচারাল জিনিস, এটা কিন্তু ভীষণ ভালো। বাজার থেকে কিনে আনা সবজি আমাদের বীজ থাকে, অনেক রকমের ওষুধ দিয়ে তারা বড় করে উচ্ছেগুলোকে, তাড়াতাড়ি যাতে বড় হয়ে যায় তার জন্য ওষুধ দেয়। তো এখানে কোনো রকম ওষুধ বা কেমিক্যাল ছাড়াই কত সুন্দর হয়েছে উচ্ছেগুলো দেখো। আর এর থেকে একদম সম্পূর্ণ গুণটা কিন্তু পাওয়া যাবে। তো দুটো গাছ মিলিয়ে আমার কিন্তু অনেকগুলোই উচ্ছে বেরিয়েছে। একটা পাকা উচ্ছে তোমাদেরকে তুলে দেখালাম, এভাবে কিন্তু পেকে যায়, তুলে না ফেললে এগুলো পেকে যায়। তো ভেতরে আরও অনেক ছোট ছোট হয়ে আছে, যেগুলো আমি ছেড়ে দিলাম, পরে আবার অন্য কোনো দিন তুলব। এই যে দেখো, ভেতরে আরও ছোট ছোট অনেক হয়ে আছে। তো যেই উচ্ছেগুলো বেরিয়েছে একদিনের মতো কিন্তু সুন্দর রান্না হয়ে যাবে। দেখো, অনেকগুলো বেরিয়েছে। তো এখন চলে যাব বেগুনগুলো তুলে নেব। বেগুনগুলোও একটু বড় বড় হয়ে গেছে। তো একটা গাছের মধ্যেই দেখো বেগুনগুলো হয়েছে, অনেকগুলো বেগুন হয়েছে একটা গাছের মধ্যেই। তো এই বেগুনটাকে লুরকি বেগুন বলে, ছোট ছোট যেহেতু বেগুনগুলো তাই লুরকি বেগুন বলা হয়। আর এগুলোও কিন্তু বেশি বড় হয় না, ছোট ছোটই হয়। আর ছোট অবস্থাতে কিন্তু পেকে যায় আর ভেতরে বীজ হয়ে যায়, তাই আমি এই অবস্থাতে দেখো তুলে নিচ্ছি। এই যে বেগুনগুলোর কালারগুলো ফেড হতে শুরু করেছে, তো তার আগে আমি তুলে নিলাম। তো একটা গাছের মধ্যে কিন্তু অনেকগুলো বেগুন হয়েছে। আর এই বেগুন চারাটা কিন্তু দোকান থেকে কিনে নিয়ে এসে লাগানো হয়েছিল। কোনো রকমের সার কিন্তু এখানে পড়েনি। গোড়ায় যেগুলো দেওয়া আছে সেগুলো একদম সবজির খোসা, যে সবজিগুলো আমরা কাটি তারপর খোসাগুলো থাকে, সেই খোসাগুলো গোড়াতে দেওয়া হয়। আর কিছুই এক্সট্রা সার বা ওষুধ দেওয়া হয় না। দেখো, ছোট ছোট কত এখনও ধরে আছে। তো এখানে 6টা বেগুন তুলেছি আমি, বাদবাকি ছোট ছোটোগুলো সব রেখে দিলাম, এগুলো আবার একদিন তুলব। আর ফুল থেকে সবেমাত্র ফুল ঝরে এই বেগুনগুলো সবেমাত্র বেরিয়েছে। এখন কেটে নেব পুঁই শাকটা। দেখো, এই গোড়ারগুলো একটু ছোট ছোট হয়ে আছে, তো একটা বড় পুঁই শাকের ডাঁটা আছে, ওই ডাঁটাটা কেটে নেব। এই যে দেখো, এটা বেশ একটু বড় হয়েছে, তো এটা আমি কেটে নিচ্ছি। পুঁই শাকটাও কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। ছোট ছোট যে পুঁই শাকগুলো পাওয়া যায় গোড়া সমেত, সেই গোড়া মানে কেটে খাবার পর তারপর গোড়াগুলো লাগানো হয়েছিল, সেখান থেকে কিন্তু পুঁই শাকটা হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।